Dear learners, how are you doing all? Hopefully all of you are fine. So today we'll gonna present our today's topic, which is idiom and phrases and some of the vocabularies. সো এটার ধারাবাহিকতা আমাদের আগের ক্লাসটাই ছিল প্রোভার্ব, যেটা আমরা ইংলিশে বলেছিলাম যে ইংলিশে স্পিকিং এবং রাইটিং আমরা খুব বেশি ইউজ করব যখন আমরা প্যারাগ্রাফ, এসে বা স্পোকেন কোনো টপিক, এক্সটেম্পোর স্পিচ প্রেজেন্টেশনে বলা ইউজ করবো। ঠিক একই সাথে রিলেভেন্ট যে টপিক সেটা হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেসেস, যেটা আমাদের ইংলিশে ছোট ছোট ওয়ার্ড, দুটো বা তিনটা ওয়ার্ড খুব বেশি ইউজ হয়, লাইক অল ইন অল। সো এই ধরনের ওয়ার্ডগুলো আমরা খুব বেশি ইউজ করি। সো এগুলো আমাদের সেন্টেন্সে খুব প্রপারলি আমরা ইউজ করবো এবং এটা ওইভাবে স্পিকিংও প্র্যাকটিস করবো। আমরা আজকে দেখি, আমি আমার ক্লাসের জন্য আজকে সাজিয়েছি অ্যারাউন্ড 40+ ইডিয়ম এন্ড ফ্রেজেস, যেটা খুবই কমনলি আমরা ইউজ করি, যেটা তোমাদের রেগুলার লাইফে খুব বেশি ইউজ করতে পারবে এবং কাজেও লাগবে। তোমরা লিসেনিং এটা শুনতে পারবা, এটা তোমরা যে কোনো গ্রামার বা যে কোনো কোথাও পাবা, খুব বেশি ইউজ হয়। সো এগুলো আমরা দেখবো। সো আমরা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজে হচ্ছে এভাবে সাজিয়েছি। লাইক প্রথমটা হচ্ছে এ ম্যান অফ লেটার্স, এটার বাংলা অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি, লাইক ডক্টর ইউনুস ইজ এ ম্যান অফ লেটার্স। সো এইভাবে অনেকগুলোই আছে। রেনি ডে মানে দুর্দিন, সো আমি সেন্টেন্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখবা। লট অফ মানে প্রচুর, উই হ্যাভেন্ট আ লট অফ চয়েসেস। অল অ্যাট ওয়ান্স হচ্ছে হঠাৎ, অল অ্যাট ওয়ান্স হি এন্টার ইনটু দ্য, মানে হঠাৎ করে সে রুমে এসেছে। অল ইন অল, একটু আগে বললাম যেটা সর্বে সর্বা। মিস্টার জাইড ইজ অল ইন অল হিজ ফ্যামিলি। খুব খুব বেশি এগুলো আমরা স্পিকিং এ প্র্যাকটিস করবো, ওয়ার্ডে মানে ট্রাই করবো বলার সময়। হ্যাঁ, রাইটিং এ অনেক বেশি ইউজ করব, যেহেতু আমরা প্রভাবও শিখতেছি। সো পাশাপাশি আমাদের ইডিয়ম এন্ড ফ্রেজেসও উই হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অন ইডিয়ম এন্ড ফ্রেজেস অ্যাজ ওয়েল। সো দেখো, অ্যাপেল অফ আই আমরা বলি না, যে চোখের মণি বা খুব প্রিয়। হিজ ডটার ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই, তার চোখের মণি। ঠিক একই রকম অ্যাজ মাচ এজ মানে যতটা। ব্যাগ এন্ড ব্যাগেজ হচ্ছে তল্পিতল্পা সহ। একটা সেন্টেন্সে দেখো, দে ওয়েন্ট টু দ্য সিটি উইথ দেয়ার ব্যাগ এন্ড ব্যাগেজেস, মানে ব্যাগেজ সহজ গেল। ব্ল্যাক শিপ বলি না আমরা, যে মানে অনেক খারাপ, মানে লাইক ভালগার একটা ওয়ার্ড কিন্তু ইউজ করি আমরা, অনেকে বলি কিন্তু বুঝি না। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। লাইক এক্সাম্পল দেখি আমরা, ব্ল্যাক শিপ ইজ দ্য ওয়ার্স্ট পারসন, এটা হচ্ছে ওয়ার্স্ট পারসন। লাস্ট হচ্ছে বেগার ডেসক্রিপশন, এটা মানে হচ্ছে বর্ণনাতীত। দ্য বিউটি অফ বান্দরবান বেগার্স ডেসক্রিপশন, মানে এটা সৌন্দর্য বর্ণনার অপেক্ষা রাখে না। আমরা নেক্সট সাইডে যাই। সো ইডিয়ম এন্ড ফ্রেজেস আমরা আগের সাইডে দেখলাম, এই সাইডে কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমরা রেগুলার ইউজ করব। ব্রিং টু লাইট মানে প্রকাশ করা, করাপশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ শুড ব্রিং টু লাইট। ব্রেড এন্ড বাটার অনেক বেশি ইউজ করি, জীবিকা, কিন্তু আমাদের মিনিং জানতে হবে এবং ওটা আমরা রাইটিং এ ইউজ করব। যে কোনো স্পিকিং পার্ট থাকলে ওটা ইউজ করা ট্রাই করব। ফর গুড মানে চিরতরে, মিস্টার করিম লেভ ঢাকা ফর গুড। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, ইটস হাই টাইম টু গেট রিড অফ দ্য ওল্ড ফ্যাশন। গিভ আ হ্যান্ড মানে সাহায্য করা। হার্ট এন্ড সোল আমরা অনেক বেশি ইউজ করি, যে আমাদের বলি না যে হার্ট এন্ড সোল এটা করো, মানে প্রাণপণে। মিস্টার ফয়সাল পুট হিজ হার্ট এন্ড সোল ইনটু এভরিথিং হি ডিড, মানে যাই করছে খুব সর্বোচ্চ চেষ্টা করছে। ইন অ্যান নাটশেল আমরা বলি সংক্ষেপে। সেন্টেন্সে দেখি, দে টোল্ড দ্য অডিয়েন্স অ্যাবাউট দ্য প্ল্যান ইন অ্যান নাটশেল, খুব সংক্ষেপে প্ল্যানটার ব্যাপারে বললো। ইন কেস অফ হচ্ছে ক্ষেত্রে, মানে ক্ষেত্রে বলি আমরা। ওয়ান অফ দ্য মেইন ক্রিটিসিজম অফ সেল ফোন ব্যান্স ইন দ্য স্কুল ইজ দেয়ার ইউটিলিটি ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, মানে এটা ক্ষেত্রে। নেক্সট স্লাইডে যাই। আর লাস্ট স্লাইডে এই এটা হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজেস এর লাস্ট পার্ট, এর মধ্যে আমরা আরো এনেছি। সো এইভাবে 47 আছে। ইন নো টাইম মানে শীঘ্রই। ইন স্পাইট অফ আমরা অনেক বেশি ইউজ করি, মানে শর্তেও। দ্য বয় ওন অল দ্য হার্ডলস ইন স্পাইট অফ হিজ পভার্টি, লাইক আমরা বলি মেডেন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা। দ্য প্রেসিডেন্ট ডেলিভার্ড আ মিনিংফুল মেডেন স্পিচ ইন দ্য মিটিং, তার প্রথম ফার্স্ট ওপেন সিক্রেট মানে গোপন ভাবে ভাবা হলো আসলে যা সকলেরই জানা। দ্য ইনসিডেন্ট ইজ অ্যান ওপেন সিক্রেট ফর আস। রেড লেটার ডে মানে স্মরণীয় দিন। প্রস এন্ড কস আমরা যেটা ইউজ করি, যে মানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, মানে ভালো মন্দ উভয় দিক। হ্যাঁ, থ্রো থিক এন্ড থিন খুব বেশি ইউজ করি সুখে দুঃখে। আর টু ফ্রেন্ড রিমেইনস বিসাইড হিজ ফ্রেন্ডস থ্রো থিক এন্ড থিন। সো উইল এন্ড ও অনেক বেশি ইউজ করি আমরা সুখ দুঃখ। হ্যাঁ, সো উই আর ব্রাদার শেয়ারিং উইল এন্ড ও, আমরা হচ্ছে সেই ব্রাদার যারা হচ্ছে সুখ দুঃখ শেয়ার করি। সো আমাদের আজকের স্লাইডে আমি চেষ্টা করতেছি যে তোমাদের সেশনের জন্য, লার্নিং সেশনের জন্য খুব বেশি ভোকাবুলারি খুবই দরকার, এবং ভোকাবুলারি শিখতে হবে। আমরা কম বেশি প্রতিটা ক্লাসেই ভোকাবুলারি রাখবো। আমাদের আজকের নেক্সট পার্টটা হচ্ছে ভোকাবুলারি। আমি এখানে খুব বেশি কমনলি ইউজড যেগুলো আমরা ইউজ করব এবং আমাদের কাজে আসবে, ঠিক তেমনই 45 ভোকাবুলারি নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা অর্থ আমি পাশে দিয়ে দিয়েছি, তোমাদেরকে সেন্টেন্স এটা প্র্যাকটিস করতে হবে। আমরা দেখি। অ্যাচিভ মানে অর্জন, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে প্রশাসন, খুব বেশি কমন ওয়ার্ড। অ্যানালাইসিস বিশ্লেষণ, অ্যাপ্রোচ হচ্ছে পন্থা, অ্যাসিস্ট্যান্ট সহায়তা, ঠিক একই রকম ভাবে কন্ডাক্ট মানে পরিচালনা, কনসিকুয়েন্স যে কোনো কিছু কনসিকুয়েন্স হচ্ছে ফলাফল। সো কনস্টিটিউশন হচ্ছে সাংবিধানিক, ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক, এনভায়রনমেন্ট পরিবেশ, এস্টাবলিশ প্রতিষ্ঠা। এগুলো দিয়ে আমরা সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। এস্টাবলিশ, তাই না? দে শুড এস্টাবলিশ নিউ পলিসি। সো এস্টিমেট হচ্ছে অনুমান করা, ইভালুয়েশন হচ্ছে মূল্যায়ন। ঠিক একইভাবে আমরা দেখবো ফিচার বৈশিষ্ট্য, দ্য ফিচার অফ দ্য ফোন ইজ সো ইউনিক। সো সো ফোকাস কেন্দ্রবিন্দু,
গ্লোবাল হচ্ছে বিশ্বব্যাপী, সো ইট ইজ ওয়েল রিনোড ইন গ্লোবাল পার্সপেক্টিভ। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, উই শুড আইডেন্টিফাই দ্য মেজর রিজন। ইম্প্যাক্ট মানে প্রভাব, ইনকাম হচ্ছে আয়। ইন্ডিভিজুয়াল হচ্ছে স্বতন্ত্র, মানে ইন্ডিভিজুয়াল সবার থাকতে হবে। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, আমাদের কিন্তু এগুলো সেন্টেন্সে প্র্যাকটিস করবো আমরা, ওকে? সো সেন্টেন্সে মেক সেন্টেন্স একটা সেন্টেন্স করে আমরা ওটা বলে আবার আরেকজনের সাথে প্র্যাকটিস করবো, কথায় প্র্যাকটিস করবো, হ্যাঁ? তাহলে এটা আমাদের জন্য, আমাদের ইংলিশ লার্নিং এর জন্য খুবই খুবই হেল্প হবে। সো এটাই হচ্ছে আমার গোল। ভোকাবুলারি থেকে আমরা সেন্টেন্সটাকে মেক করবো, তার অর্থ জানবো, এবং এটা যার চেষ্টা করবো কোন পার্টস অফ স্পিচ। লাইক ইনভেস্টমেন্ট হচ্ছে কি বিনিয়োগ, তাই তো? সো বিনিয়োগ হচ্ছে নাউন। ইনভেস্টমেন্ট আমরা যদি করি যে দ্য ফাইন্যান্স টিম ইনভেস্ট, দ্য ফাইন্যান্স টিমস ইনভেস্টমেন্ট ওয়াজ সো হাই, সো এটা হচ্ছে বিনিয়োগ। ইনভলভ মানে জড়িত, ইনভলভ থাকা, ঠিক আছে? সো ইস্যু হচ্ছে সমস্যা, এটা নাউন, এটা আমরা সেন্টেন্সে প্র্যাকটিস করবো। লাস্ট দুটা হচ্ছে আমরা দেখতেছি লিগাল হচ্ছে আইনি, লিগাল স্টেপ আমরা নেই। মেনটেনেন্স হচ্ছে রক্ষণাবেক্ষণ, আমাদের সবারই প্রপার মেনটেনেন্স করতে হবে একটা পার্টিকুলার ইনস্টিটিউশন বা যে কোনো কিছু। সো এই ওভারঅল 45 আজকের যে ক্লাসের ভোকাবুলারি আছে, তোমরা এগুলো অর্থ জেনে সেন্টেন্সে লিখে প্র্যাকটিস করবে, এবং সেগুলা সেই সেন্টেন্স গুলো কারোর সাথে বলে প্র্যাকটিস করবে। তাহলে হবে কি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের ভোকাবুলারি এবং ওয়ার্ড যে আমার শব্দ ভান্ডার, এটা অনেক সমৃদ্ধ হবে। এবং সাথে সাথে তোমরা রেগুলার প্র্যাকটিস করবা, তোমাদের গ্রামাটিক্যাল নলেজও বাড়বে, এবং তুমি লিসেনিং এ যখন কেউ তোমাকে ওয়ার্ডটা বলছো তুমি বুঝতে পারতেছো, ওই ওয়ার্ডটা তুমি লিখে প্র্যাকটিস করতেছো, রাইটিং ভালো হবে। এবং তুমি ওয়ার্ডগুলো যখন পাচ্ছ, তোমার রিডিং পড়ে পড়ে উইথ স্পেলিং তোমার রিডিং ইমপ্রুভ হচ্ছে, এবং অ্যাজ ওয়েল এজ স্পিকিং। আমাদের সবার ইংলিশ শেখার জন্য ভোকাবুলারি লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা ভোকাবুলারিতে খুব বেশি এমফাসাইজ করব। এই ওয়ার্ডগুলো রেগুলার আমরা প্র্যাকটিস করব আমাদের ডে টু ডে ইংলিশ স্পিকিং এ, ডে টু ডে ইংলিশ রাইটিং এ। থ্যাংক ইউ সো মাচ ফর টুডেস ক্লাস।